একটা সংসারে মেয়েদের কাজ কিন্তু কম থাকে না, অনেক রকমের কাজ থাকে। সব কাজগুলো কিন্তু একা হাতে করতে হয়। অনেকের আবার হেল্পিং হ্যান্ড থাকে, তবে বেশিরভাগ মেয়েদেরকেই আমার মনে হয় আমার মতো এই সব কাজ একাই করতে হয়। তবে সংসারে সব কাজ করার পর যদি পরিবারের মানুষগুলো সেই মেয়ে বা সেই বউদের প্রতি একটু কৃতজ্ঞ হয় তাহলে কিন্তু ভালো লাগে, আর না হলে কিন্তু অনেক কষ্ট হয়। সংসারে বাড়ির বউ যতই কাজ করুক না কেন, তারপরও স্বামী বা শাশুড়ি সেটা দেখতে পাবে না। স্বামী তো সবসময় বলতেই থাকবে যে কি এমন কাজ করো, তুমি তো সারাক্ষণ শুয়ে বসেই থাকো। আর শাশুড়ির মন তো কখনো পাওয়াই যাবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। বেশিরভাগ মেয়েদের জীবনটাই এরকম, বিশেষ করে বাড়ির বউদের জীবন। তো বাড়িতে যতই কাজ করুক না কেন, তারা কখনোই কিন্তু বাড়ির বউয়ের প্রশংসা করবে না। তো যাই হোক, এটা নিয়ে আর কি বলবো, মেয়েদের জীবনটাই এরকম। হাজারো কথা শুনেই কিন্তু একটা সংসারে পড়ে থাকতে হয়, সংসার করতে হয়, বিশেষ করে বাচ্চাদের কথা ভেবে কিন্তু আর সংসারটাকে কন্টিনিউ করা ছাড়া কোনো উপায় থাকে না। তো যাই হোক, আমি কিন্তু সকাল সকাল বাজারের ব্যাগ থেকে বাজারগুলো নামিয়ে রাখছিলাম। বেগুন ছিল, বড় সাইজের একটা ফুলকপি ছিল, আর সাথে ছিল এই যে সিম, সবগুলোই নামাচ্ছিলাম। ভিডিওটা করা ছিল আলুর যখন প্রথম নতুন সিজন ছিল, বাজারে যখন আলু নেমেছিল তখনকার। তো ভিডিওটা এডিট করতে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, আজকে হঠাৎ করে ভিডিওটার কথা মনে পড়াতে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আলুগুলো দেখতে পাচ্ছেন যে একটু দাগ দাগ ছিল, ওই সময়টায় আসলে এরকমই আলু পাওয়া যায়। আর এখানে পেঁয়াজও ছিল। তো বাজার একসাথে সবগুলো দিয়েছিল, এ কারণে আমার একটু ভেজাল হচ্ছিল সবগুলো গুছিয়ে রাখতে। তো এই তো বাসায় আসলে মেয়েদের অনেক কিছুই করতে হয়, অনেক কাজ থাকে, তবে তাও বাড়ির কারো মন পাওয়া যায় না, এটাই তো বলছিলাম। তো এটা আসলে আমার ব্যক্তিগত জীবনের কথা বলছি না, প্রতিটি মেয়েদেরকে আসলে এরকম হাজারো কথা শুনেই কিন্তু সংসার করতে হয়। ঘর গোছানো, বাজার গোছানো, রান্না করা, মাজা ধোয়া করা, বাচ্চাদেরকে সামলানো, বাচ্চাদেরকে গোসল করানো, খাইয়ে দেওয়া, এছাড়াও অনেক রকমের কাজ থাকে যেগুলো বাড়ির বউদেরকে সব কাজ করতে হয়। তারপরও বাড়ির শ্বশুর শাশুড়ি কিংবা স্বামীর মন পাওয়া যায় না, আর এটাই স্বাভাবিক। বাড়ির শ্বশুর শাশুড়ি কিংবা স্বামীর মন আসলে সেভাবে কেউই পাবে না, এটা পাওয়া সম্ভবও না। যেহেতু মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি, এই কাজগুলো তো আমাদেরকে করতেই হবে, বাড়ির মানুষদের মন পাওয়া যাক কিংবা না যাক। তো এইসব আর না বলি। আর এই যে সাদা আলুগুলো দেখছেন, এই আলুগুলো কিন্তু আমি খুব একটা খাই না, তবে আলুর সিজনের প্রথম দিকে কিন্তু এই আলুগুলোই পাওয়া যায়, যার কারণে কিন্তু এই আলুগুলোই এনেছে। তো যাই হোক, সব বাজারগুলো কিন্তু গুছিয়ে নেওয়া হয়ে গেছে। তো আজকের ভিডিওটি এখানেই রাখছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।